কমিশনার বিনীত গোয়েল তিনি এসে পৌঁছেছেন এবং হাসপাতালের ভেতরে ঢুকে গিয়েছেন। যেদিন ঘটনা ঘটেছিল অর্থাৎ ঘটনার দিন পুলিশ কমিশনার বিনীত গোয়েল যেমন এসেছিলেন, আজ আবার এলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আরজিকর হাসপাতালে এই মুহূর্তে পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, দেখো, কিছুক্ষণ আগে মিনিট 3 আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই মুহূর্তে আরজিকর হাসপাতালে এসেছেন। ঘটনার যেদিন সামনে আসে সেই দিনও প্রায় 4.5 ঘন্টা আরজিকর হাসপাতালে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে তিনি নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশেই বিনীত গোয়েল প্রায় 4 ঘন্টা এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। আজকে ফের কলকাতার পুলিশ কমিশনার আরজিকর মেডিকেল কলেজে এসেছেন। আজকে মূলত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা অফিসিয়ালস তারা সকালেই এসেছেন। ডিডির যারা সায়েন্টিফিক উইংয়ের যারা অফিসিয়ালস তারা ফের ঘটনাস্থল যে সেমিনার রুম যেখানে নৃশংস নারকীয় ঘটনা ঘটেছে সেই সেমিনার রুমে আজকে সায়েন্টিফিক উইংয়ের অফিসাররা যান এবং তারা ছবি, ভিডিওগ্রাফি, সিসিটিভি ক্যামেরার প্লেসমেন্ট থেকে শুরু করে সমস্ত তথ্য, পুরো বিষয়টার একটা রিকনস্ট্রাকশন, যদিও আজকে অভিযুক্তকে নিয়ে আসা হয়নি সঞ্জয়কে, কিন্তু তাকে না নিয়ে এসে গোটা বিষয়টার একটা রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ তারা নিজেদের মতো তদন্তের স্বার্থে তারা করার চেষ্টা করেছেন। গতকালই অভিযুক্তকে তারা কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়েছে তার মধ্যে হোমিসাইড শাখার অফিসিয়ালসরা রয়েছেন। 14 দিনের পুলিশ হেফাজত পেয়েছে সঞ্জয়কে এবং 14 দিনের পুলিশ হেফাজত পাওয়ার পর পুলিশ আধিকারিকরা কিন্তু তদন্ত শুরু করে দিয়েছেন। আরজিকর মেডিকেল কলেজের যারা নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে যেমন কথা বলা হচ্ছে, ওই দিন রাতে কারা কারা কর্তব্যরত অবস্থায় ছিল সেই বিষয়টাও দেখা হচ্ছে। সঞ্জয় কটার সময় হাসপাতালে এলো, তার এই কুকর্ম করার যে মুভমেন্ট সেই সময় সিসিটিভি ফুটেজটা দেখে সেই সময়টা পুলিশ আধিকারিকরা পেয়েছেন, কিন্তু তার আগে তিনি হাসপাতালে ঢুকলেন কটায় এবং বেরোলেন, এই যে ক্রাইমটা কমিট করার পর বেরোনোর সময়টা, এই গোটা বিষয়গুলো সিসিটিভি ফুটেজ আবার দেখা, রিকনস্ট্রাকশন করা, কোন রাস্তা দিয়ে বেরোনো। গত পরশু দিনে লালবাজারের তরফ থেকে বলা হচ্ছিল যে 2টো এন্ট্রি আছে এই সেমিনার রুমে যাওয়ার যেখানে এই নৃশংস ঘটনা ঘটেছে। একটা এন্ট্রি কার্যত পুলিশ আধিকারিকরা সেখানে খোঁজখবর নিয়ে দেখেন, সিসিটিভি ফুটেজ নিয়ে দেখেন যে সেখানে কোনো সাসপিশিয়াস মুভমেন্ট নেই। আর একটা এন্ট্রি সেখানে বেশ কয়েকজনকে দেখা যায়, যার মধ্যে একজন এই অভিযুক্ত সঞ্জয় যে কোনো সন্তোষজনক উত্তর পুলিশ আধিকারিকদের দিতে পারেনি। এরপর আমরা সবাই জানি হেডফোন গলায় থাকা, বেরোনোর সময় না থাকাই, এই বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সিসিটিভি ক্যামেরায় দেখে পুলিশ আধিকারিকরা আইডেন্টিফাই করে নেন অভিযুক্তকে। কিন্তু এখনও একটা প্রশ্ন উঠছে, চিকিৎসক মহল থেকে, সমাজে বিভিন্ন সেকশন থেকে এই প্রশ্ন উঠছে যে একজন অভিযুক্তই কি ছিল? লালবাজারের তরফ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই নারকীয় ঘটনায় একজন অভিযুক্ত ছিল না মাল্টিপল ছিল সেটাও ফাইনাল অফিসিয়ালি বলার জায়গায় এখনো পুলিশ আধিকারিকরা আসেননি। সেই গোটা বিষয়টাও পুলিশ আধিকারিকরা দেখছেন। আমি আরেকবার সন্দীপ সরকার আমাদের ক্যামেরা পার্সন দেখানোর জন্য বলবো, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তুমি দেখো এই মুহূর্তে পুলিশের যারা সিনিয়র অফিসিয়ালস তাদের সঙ্গে পুলিশ কমিশনার মিটিং করছেন। ডিসি নর্থ রয়েছে, কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার সন্তোষ পান্ডে রয়েছেন, আরও বেশ কয়েকজন আইপিএস অফিসাররা রয়েছেন এবং উত্তর কলকাতা এবং উত্তর পূর্ব কলকাতা এবং পূর্ব কলকাতার সমস্ত থানার যারা ওসি এবং অ্যাডিশনাল ওসি তারা সবাই কিন্তু এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত রয়েছেন। পুলিশ কমিশনারের নেতৃত্বে মিটিং চলছে এবং এই হাসপাতালের আউটপোস্টে যে পুলিশ আধিকারিকরা কর্তব্যরত অবস্থায় থাকেন তাদের কাছে কি ইনফরমেশন ছিল সেই দিন রাত ঘটনা সম্পর্কে, বা এই ধরনের মুভমেন্ট যে অভিযোগ বারবার আসছে যে সঞ্জয় এর আগেও হাসপাতালে এসেছে, কি প্রভাবে সে হাসপাতালে আসতো, আসার পর এখানকার পুলিশ কর্মীদের কি বলতো, কেন একজন সিভিক পুলিশ যখন তখন হাসপাতালে এন্ট্রি করার ক্ষমতা পেত। হাসপাতাল সরকারি দফতর, এখানে আমরা নিয়ম জানি একমাত্র রোগীর আত্মীয় এবং চিকিৎসক কর্মী ছাড়া কারোর থাকার কথা নয়। সেক্ষেত্রে সঞ্জয় দিনের পর দিন নিজের ইচ্ছে মতো সময় কেন হাসপাতালে আসতো, এই গোটা বিষয়গুলো কিন্তু পুলিশ আধিকারিকদের দেখার সময় এসে গেছে, কারণ সঞ্জয় এখন পুলিশ কাস্টাডিতে। ঠিক সেই কারণেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে যে সমস্ত পুলিশ কর্মী তাদেরকে নিয়ে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা মিটিং করছেন এবং সেখানে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল রয়েছেন, ডিসি নর্থ বাইরে রয়েছেন, অন্যান্য পুলিশের অফিসিয়ালসরা রয়েছেন। এবং তোমায় আরেকটা জিনিসও জানাই, যেটা আমরা বারবার করে বলছি, লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই গোটা ঘটনা অর্থাৎ ধর্ষণ করে খুন নাকি খুনের আগে ধর্ষণ, সেই গোটা বিষয়টাও কিন্তু লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে
যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং ময়নাতদন্তের রিপোর্ট, এই দুটো পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। পুলিশের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম রয়েছে তারা ইনকোয়েস্ট রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এটা তারা খতিয়ে দেখছেন। আগামীকাল পুলিশের একটা টিম ফরেন্সিক মেডিসিনের যারা চিকিৎসক, যারা এই পোস্টমর্টম করেছেন, তাদের সঙ্গে মিটিং করবেন এবং তারপর এই বিষয় অর্থাৎ খুনের আগে ধর্ষণ নাকি ধর্ষণের পরে খুন, এই গোটা বিষয়টা একটা স্পষ্ট ধারণা পাওয়ার সম্ভাবনা রয়েছে।